হ্যালো বন্ধুরা, এখন আমি জিও সিনেমাতে রিলিজ করা পিল বলে ওয়েব সিরিজটা রিভিউ করতে চলেছি, যেখানে আছে টোটাল 8টা এপিসোড। এক একটা এপিসোড প্রায় 35 থেকে 40 মিনিটের ডিউরেশন এবং লাস্ট এপিসোডটা প্রায় 1 ঘন্টা 8 মিনিটের রয়েছে। তো প্রায় 6 ঘন্টার কাছাকাছি এই সিরিজটা হবে। এখানে লিড রোলে আছে হলো রিতেশ দেশমুখ এবং অন্যান্য আর্টিস্টরা আছে। পবন মালহোত্রা রয়েছে এই সিরিজের মধ্যে মেন অ্যান্টাগনিস্টের ভূমিকায়। তো গল্পটার ব্যাপারে যদি ছোট্ট করে বলি, এই গল্পটা কিন্তু অনেকটা ক্ষেত্রে বাস্তব থেকে অনুপ্রাণিত হয়ে করেছে, মানে ট্রু ইনসিডেন্ট থেকে অনুপ্রাণিত হয়েই করেছে। কারণ এরকম ঘটনা কিন্তু ঘটে। হ্যাঁ, আমি সব জায়গায় ঘটে সব কিছু জায়গায় ঘটছে সেই বলবো না, কিন্তু ডেফিনেটলি সারা বিশ্বের মধ্যেই ঘটনাটা ঘটছে। সেটা হলো, এমন কিছু কোম্পানি আছে যারা প্রফিটের জন্য বিভিন্ন রকম এমন ওষুধ বানাচ্ছে এবং সেইগুলো হয়তো ট্রায়াল দেওয়ার পর সেগুলোর রেজাল্ট ম্যাক্সিমাম ক্ষেত্রেই খারাপ আসছে, কিন্তু তারা এমনভাবে সেটাকে প্রেজেন্ট করছে এবং তারপর সেটাকে মার্কেটে এমনভাবেই আনছে এবং কিছু জায়গায় যদি নাও চলে, অন্য ছোটো ছোটো দেশে সেইগুলোকে বিক্রি করে কীভাবে প্রফিট কামাচ্ছে, তাতে মানুষের কী অসুস্থতার মধ্যে পড়ছে এবং সেখান থেকে মানুষের জীবনহানি কীভাবে হচ্ছে, যে মাল্টিপল ফেলিওর অর্গান হচ্ছে, কেন হচ্ছে, এই জিনিসগুলোর ব্যাপারে সত্যিকারের তথ্য আমার সামনে উঠে আনে। এখানে রিতেশ দেশমুখের ক্যারেক্টারটা এবং তার সাথে আরও তার কলিগরা এবং আরও একটা ছেলে আছে, একটা জার্নালিস্ট আছে, তারা কিভাবে এর বিরুদ্ধে লড়ে এবং কারা কারা এর মাথায় বসে আছে, তারা কিভাবে এটাকে অপারেট করছে এবং এদের কীভাবে হার্ডেল সৃষ্টি করছে যাতে মেন তথ্যটা সামনে উঠে না আসে এবং কোম্পানি প্রফিট করতে থাকে এবং তারাও নিজেভাবে করতে থাকে। এবং আলটিমেটলি কি সংবিধানের কাছে গিয়ে রিতেশ দেশমুখ কি এই লড়াইটা লড়তে পারবে এবং সেখানে কি জিতে আসতে পারবে? কারণ এটা সত্যিকারে কিন্তু খুবই কঠিন সত্য, যেটাকে হয়তো আপনারা চট করে হয়তো খেয়াল রাখেন না, কিন্তু এই জিনিসটা হতেই থাকে। বিশেষ করে যেমন ডায়াবেটিক্সের ট্যাবলেট প্রচুর আছে মার্কেটে, কিন্তু আপনারা যেটা খাচ্ছেন সেটা কি আদৌ কমছে? তাহলে ডাক্তার কেন বলে যে ওষুধগুলো খান, পারলে তার সাথে এক্সারসাইজ করুন। এক্সারসাইজ হলে হয়তো আপনার এটা কমলেও কমতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বা সত্যিকার এটা ঘটনা। তো যাই হোক, এই ঘটনাটা নিয়ে উঠে আসছে এবং এর থেকে বেশি জানতে হলে, এই তথ্যটা জানতে হলে যে কে ধরতে পারছে নাকি, আপনাকে জিও সিনেমাতে গিয়ে, জিও প্রিমিয়ামে গিয়ে এই সিরিজটা আপনাকে দেখতে হবে। এবং সিরিজটার কনসেপ্ট ওয়াইজ এটা কিন্তু দারুণ, সত্যিই ভালো। এরকম মেডিকেল থ্রিলার কিন্তু সহজে হয় না। একটা বোধহয় খুব সম্ভবত হয়েছিল হিউম্যান বোধহয় এই আমার দেশে। এবার আমি বলবো এটা তার থেকে ফার বেটার হয়েছে আমার কাছে, কারণ এই গল্পটার মধ্যে না অনেক কিছু ইনফরমেশন আছে, অনেক কিছু মানে দিক আছে যেগুলো কিন্তু সচরাচর আমার সামনে উঠে আসে না, যেটাকে এখানে প্রেজেন্ট করেছে। কীভাবে রেড করা হয়, রেডের আগে কীভাবে ইনফরমেশন লিক হয়ে যায়, সেখান থেকে তারা কীভাবে বেঁচে যায়, এরকম ছোটো ছোটো জিনিস কিন্তু অনেক কিছু এখানে দেখানো হয়েছে। কোথায় কোথায় ইনভলভ আছে, কোথায় কোথায় এই বিষ ছড়িয়ে আছে, তার মধ্যে সাধারণ মানুষের যে লড়াইটা, সেখান থেকে তাদের কীভাবে নিজেদের চাকরি স্যাক্রিফাইস করে দিতে হচ্ছে, চাকরি চলে যাচ্ছে তবু লড়াইটা তারা লড়ছে, কোথার থেকে তারা মোটিভেশন পাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু গল্পের মধ্যে উঠে আসছে। ডেফিনেটলি এর গল্প ভালো, পারফরমেন্স তো দারুণ। রিতেশ দেশমুখ সিরিয়াস রোলে সত্যিকারই দারুণ পারফর্ম করে, ইমোশনাল জায়গাগুলো তো সত্যিই ভালো। এবং লাস্টে যে স্পিচটা আছে যেটা কোর্টের মধ্যে সে দেয়, ওই জায়গাটা সত্যি ফিল করার মতো দারুণ সে পারফর্ম করেছে। রিতেশের সাথে যেই মেয়েটি রয়েছে, যেই ছেলেটি রয়েছে, তাদের পারফরমেন্স ভালো। রিতেশ দেশমুখের বউয়ের পারফরমেন্স ভালো। একটা জায়গায় তার থেকে তার গয়নাগুলো নিয়ে সে কিছু জিনিস কিনতে চায়, সেই জায়গায় তার বউয়ের পারফরমেন্স ডেফিনেটলি ভালো। এখানে পবন মালহোত্রা এখানে দারুণ অভিনয় করেছে, খুব ভালো। এবং অন্যান্য সাপোর্টিং ক্যারেক্টার যারা, ওখানে একজন ডক্টর বাসুদেব বলে যে ক্যারেক্টারটা প্লে করেছে সে ভালো, একজন মন্ত্রী আছে তার পারফরমেন্স ভালো, প্রত্যেকের পারফরমেন্স এখানে ভালো। তো এই সিরিজটা কিন্তু পারফরমেন্স ওয়াইজ একটা টপ নচ রয়েছে। আমাদের বেঙ্গল থেকে সঙ্গশ্রী যারা রয়েছে, সঙ্গশ্রী সিনহা, সেও কিন্তু এখানে একজন মেডিকেল মানে ডেপুটি মেডিকেল অফিসার হিসাবে, মানে মেডিকেল অথরিটির ডেপুটি রয়েছে, তারও পারফরমেন্স কিন্তু আমার এখানে ভালো লেগেছে। এবার পারফরমেন্স ছাড়া যদি বলি, এই সিরিজের মধ্যে পাওয়ারফুল ডায়লগ দারুণ রয়েছে, ভালো ভালো বেশ কিছু ডায়লগ রয়েছে, যার মধ্যে একটা আমি অবশ্যই এখানে বলছি যে মেন হিরোরা যেতে শুধুমাত্র কিন্তু সিনেমার মধ্যেই, আসলে দুনিয়া কিন্তু ভিলেনরাই চালায়। মানে দারুণ ছিল ডায়লগটা, মানে সত্যিকারের ঘটনা, মানে যেই জিনিসটা বাস্তব হয় সেই জিনিসটা এখানে তুলে ধরেছে, আমার ব্যাপক লেগেছে। এরকম প্রচুর ডায়লগ রয়েছে, পাওয়ার প্যাক ডায়লগ, যেগুলো আপনাকে হিট করবে। তো আমার ডেফিনেটলি এটা ভালো লেগেছে। সিরিজটা 8টা এপিসোড হওয়া সত্ত্বেও ধাবাধাপ করে কিন্তু এগুলো থাকে। হ্যাঁ, আমি একটা প্রবলেম আছে, সেটা মাঝখানে আমি বলছি, পরে বলছি।
কিন্তু ডেফিনেটলি এই সিরিজের লাস্ট এপিসোডটা যেভাবে এগিয়েছে এই যেরকমভাবে কনক্লুশনে তারা এসছে, আমি কিন্তু অবশ্যই এটাকে ভালো বলবো। সেটা কিন্তু ডেফিনেটলি একটা মেডিকেল থ্রিলার হিসাবে এই জিনিসটা একটা প্রশংসনীয়। আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই লাস্ট এপিসোডটা, বিশেষ করে দারুণ। এবং থ্রু আউট দ্য সিরিজ আমরা কিন্তু মানে এনগেজ ছিলাম আমি সিরিজটার মধ্যে, মানে ঘটনাটা ঘটে চলছে এবং কোনো না কোনো ঘটনা ঘটে চলছে। এবার আপনাকে একটু টাইম দিতে হবে এই সিরিজটাকে প্রথম থেকে একটু সহ্য করে দেখতে, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার এটা ভালো লাগবে। এই লড়াইটা আপনি বুঝতে পারবেন। এই যে মেডিকেল যে এত এক্সপেরিমেন্ট হয় কোনো ড্রাগ লঞ্চ করার আগে, তো সেটার আগে যে ট্রায়ালগুলো হয় তাদের কি অবস্থা, তারা কোন দিকে আছে, তাদের মধ্যে যাদের রিয়াকশান এসছে, যারা মারা গেছে তাদের ফ্যামিলির কী অবস্থা, এই জিনিসগুলো কিন্তু উঠে এসছে, যেগুলো কিন্তু সচরাচর দেখাতে গেলে সাহসের প্রয়োজন নয়, যেটা তারা এই সিরিজের মধ্যে কিন্তু করতে পেরেছে। আমি কিন্তু অবশ্যই সেটাকে একটা ভালো দিক হিসেবেই বলবো। এছাড়া গল্পের মধ্যে যেমন প্রিমিয়ামনেস আছে, কাজের মধ্যে ইনভেস্টিগেশন যেভাবে হচ্ছে, সেখানে যেভাবে বাধা আসছে, সেগুলো কিন্তু আমার ভালো লেগেছে। এবং বলবো পলিটিক্যালি যেই দিকটা আমাকে সামনে উঠে এসছে, এই যে ফ্রি ক্যাম্পেইন হচ্ছে, ফ্রিতে ওষুধ ডিস্ট্রিবিউট হচ্ছে, মানে দান করা হচ্ছে, তারপর এক্সপায়ারি ডেটের মাল পুনরায় ব্যাচ চেঞ্জ করে সেখানে ডেট এক্সপায়ারি ডেট আরও বাড়িয়ে সেগুলোকে বিক্রি করা হচ্ছে, এই সমস্ত দিকগুলো কিন্তু উঠে এসছে, যেগুলো কিন্তু সত্যি সত্যি ঘটনাটাকে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। এছাড়া আরও অনেক দিক রয়েছে এই সিরিজটার মধ্যে। ভালো দিক বিশেষ করে একজন ওই সংস্থারই একটা মেডিকেল সংস্থা যারা এই জিনিসটা করছে, সেখানে একজন কর্মচারী যার লাইফ থ্রেট চলে আসছে, চাকরি চলে যাচ্ছে, সে ডিপ্রেশনে চলে যাচ্ছে, সেখান থেকে তার লড়াই, সে ফিরে আসছে, কিন্তু সে আলটিমেটলি লড়াইটা লড়তে পারছে। এরকম কিন্তু ফ্যামিলির দিকগুলোও কিন্তু এখানে দেখানো হয়েছে, যেগুলোকে আমি কিন্তু অবশ্যই একটা ভালো দিক হিসেবে বলবো। তবে হ্যাঁ, খারাপ দিক কী আছে? খারাপ দিক একটা সময় এক সময় মনে হচ্ছে গল্পটা যেন একটু স্ট্রেচ করছে, কিছু জায়গায় কমেডি এখানে রাখা হয়েছে, যেটা হয়তো একটা ব্যালেন্স রাখার জন্য কাজটার মধ্যে, কিন্তু কিছু জায়গায় কিন্তু সেগুলো হয়তো খুব একটা উন্নত মানের না, যে সেটাকে আমি গল্পে একটা আলাদা করে আমাকে পুশ দেবে, তো সেই জায়গাগুলো আমার মনে হয় একটু জোর করে বাড়ানো। এবং এই যে মেডিকেল যে অথরিটি মানে রয়েছে, সেখানে একটা কোম্পানি এই কেসগুলো করছে, আরও একটা কোম্পানি আছে যারা এর কম্পিটিটর, কিন্তু বাকি কোম্পানিগুলোকে না এখানে ভালোভাবে দেখানো হয়নি। ওই লার্জার ব্যাপারটা কিন্তু, বা ওই লার্জার মার্কেটের ব্যাপারটা এখানে কিন্তু দেখানো হয়নি। মনোপলি চলছে, মাঝখানে একজন কম্পিটিটর এসছে, জাস্ট এইটুকু দেখানো হচ্ছে। আমার মনে হয় আরও ভালোভাবে আরও বেশি যদি দেখানো যেতে পারতো, যে শুধুমাত্র একটা কোম্পানি না, এরকম অনেক জায়গায় হচ্ছে ভিজুয়ালি, তাহলে কিন্তু জিনিসটা আরও বেশি ভালো হতো, আরও বেশি বিলিভ করা যেত। তো আমার কাছে ডেফিনেটলি এটা একটা ভালো সিরিজ। আমি 3.5 দেবো আউট অফ 5 বলবো। জিও সিনেমাতে যান, গিয়ে দেখুন, দেখেই জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ পিল বলে ওয়েব সিরিজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।